আমার কাছে ডিজাইনার বলতে যেটা, সেটা এমন একটা ড্রেস হবে যেটা কিন্তু শুধু তুমিই পরবে। সপ্তমীর দিনের সকাল বিকেল কি রকম ভাবে হতে পারে? অষ্টমীর অঞ্জলির দিনে কি পরবে? কুর্তা, ট্র্যাডিশনাল কুর্তা। অষ্টমীর দিন সন্ধ্যেবেলা? অষ্টমীর সন্ধ্যেবেলা আমি বলবো অলওয়েজ গ্লিটারিং কিছু পরা উচিত। এখন ভীষণ চলছে অর্গানজার ইন্ডো ওয়েস্টার্ন জ্যাকেট, তার সাথে ক্রপ টপ এবং নিচে ধরো ধুতি স্কার্ট মেয়েদের। পুরুষদের তো দেখো মানে মেইনলি এক্সপেরিমেন্ট জায়গাটা খুব কম। এটা একটা দুঃখের বিষয়, এটা আমার নিজেরও ক্ষেত্রে। নবমীর দিন সকালবেলা কি ধরনের পোশাক পরা? সিঁদুর খেলার সময় পুরুষ নারী নিজেকে কিভাবে সাজিয়ে? সেম অষ্টমীর জমিয়ে সাজটা আবার দশমীতে আমরা করতেই পারি। একটু হেলদি ধরো পুরুষ এবং মেয়ে, তাদের ক্ষেত্রে অনেক সময় বডি হাগিং করলে তারা একটু আনকমফোর্টেবল ফিল করে। তারা কি ধরনের শেপ করবে? ডার্কের দিকে একটু ডার্ক অরেঞ্জ বা একটু রয়্যাল ব্লু এই ধরনের কালার যদি একটু পরে তাহলে কিন্তু ব্রাইট লাগে। রূপমের সিগনেচার কালেকশন বলতে কোনো কালেকশন? আমার সিগনেচার কালেকশন যেটা শুধু আমি মানে আমার প্যাটার্নে বানাই, সেটা হচ্ছে আমার মেন আমি যেটা প্লে করি সেটা বাটিক উইথ অ্যাপ্লিক। যখন জারদোজি হচ্ছে, যে জরিটা ইউজ হচ্ছে ওটা সোনার জল বা রূপোর জল করা থাকে। সত্যি সোনা সত্যি রূপো? যা কি বলছো? একদমই তাই। দ্যাটস ওয়াই কিন্তু দামটা বাড়তে থাকে এবং যে কোয়ালিটি ওরা ইউজ করে ওটা একদম সুপিরিয়র কোয়ালিটি। গ্লুমি ওয়েদারে মানে এই বর্ষাকালে যখন ডাল থাকে, তুমি ব্রাইট কালার পরো দেখবে মুড কি ফ্রেশ লাগছে। তুমি ডাল পরো দেখবে তোমার মুডও ডাল হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। দ্যাটস কালার ভীষণ দেখবে রাজস্থানের পুরো নেচারের কালার কিন্তু ডাল, ওরা পরে ব্রাইট। হিলিং কি অনেক ক্ষেত্রে শুধুই ব্যবসা না সত্যি হিলার বলে হয় কিছু? হ্যালো এন্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। চারদিকে পুজোর গন্ধ, শরতের হাওয়া, সবকিছু মিলিয়ে বাঙালির মন এখন পুজোয় মেতে উঠতে একেবারে রেডি হয়ে গিয়েছে। আমরাও রেডি হয়ে গিয়েছি, সেই জন্যই দেখেছেন আমার পোশাক আশাকের মধ্যে পুজো ব্যাপারটা চলে এসেছে। আজকে আমাদের জীবনের অন্যতম প্রধান ক্রাইসিস যেটা হয় পুজোর সময়, সেটা হচ্ছে কবে কি পরবো, কিভাবে পরবো, নিজেকে কেমনভাবে সাজাবো, এই সব নিয়ে একটা ডিসকাশন খুব বেশি জরুরি বলে আমার মনে হয়েছে। তাই আমি আমার সঙ্গে আমার আজকের অতিথিকে আমার স্টুডিওতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আজকে আমার অতিথি রূপমদা। রূপমদা, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। বলাই বাহুল্য যে আমার যে সুন্দর পাঞ্জাবিটা এটা রূপমদার ডিজাইন করা। রূপমদা, তোমার ব্র্যান্ডটার নাম বলে দাও। লেভেল রূপম গুপ্তা। লেভেল রূপম গুপ্তা। আচ্ছা, এই ডিজাইনারটা এখন খুব চলছে, ইটস ভেরি মাচ ট্রেন্ডিং, একদম তাই তো? একদম। তো এই ডিজাইনার ব্যাপারটা কি? দেখো, ডিজাইনার বলতে মানে একজন ডিজাইনার তার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে যে ড্রেসটাকে ক্রিয়েট করছে সেটাকেই ডিজাইনার কালেকশন বলে। তো এবার দেখতে হবে যে ডিজাইনার কি সত্যি ডিজাইনার কালেকশনে পরিণত হচ্ছে নাকি হচ্ছে না। বেশিরভাগই এখন বাইরে থেকে প্রিকিওর করে কিনে সেটাকে ডিজাইনার নাম দিয়ে দিচ্ছে। আমার কাছে ডিজাইনার বলতে যেটা, সেটা এমন একটা ড্রেস হবে যেটা কিন্তু শুধু তুমিই পরবে, আর পাঁচজন নয়। মানে যেটা ভিড়ের মধ্যে শুধু তোমাকেই ফোকাস করবে, সেটাই ডিজাইনার কালেকশন। কিন্তু ডিজাইনার বলতে এখন যে সমস্ত ধরো বড় নামকরা ডিজাইনাররা রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় ধরো এই পাঞ্জাবিটাই, এই ধরনের পাঞ্জাবি দেখা গেল হয়তো 5000 তৈরি হচ্ছে একসঙ্গে। তার মানে আগে যে একটা শ্লাঘা ছিল মানে ডিজাইনার কালেকশন পড়ছি মানে সেটা শুধু আমার কাছেই, সেই ব্যাপারটা কি তোমরা আর মানে এই করছো না, না মেনটেন করছো না? মেনটেন ডেফিনেটলি হয়। এবার কি হয় যে ডিজাইন চুরি হয়। আচ্ছা, এটা কিন্তু ভীষণভাবে। আর তাছাড়া এখন ইন্টারনেটে যদি তুমি ফটো দিচ্ছ, সেটা কপি করার জন্য লোকজন কিন্তু বসে আছে যে তোমার ডিজাইন নিয়ে সে 10টা আরো বানাবে, এবং সেটা হয়তো আরো চিপ কোয়ালিটিতে বানাচ্ছে। সেটা কিন্তু লোকে বুঝছে না কেন একটা পিসের দাম এক্সপেন্সিভ হচ্ছে, কেন তার বাজেট অন্য জায়গায় গেলে লো হচ্ছে, সেটা কিন্তু লোকে বুঝছে না। কারণ তোমার পিসটা ধরো এটা আমি বানিয়েছি, এটা উইভ করা জামদানি, এটা সেম প্রিন্ট করিয়ে নিল, হয়তো সেটা জামদানি নয়, অন্য কাপড়ে, কালো একটা কাপড়ে প্রিন্ট করিয়ে নিল, সেটা লুক জামদানির মতো হয়ে গেল, সেটা লোকে দেখছে না। দেখছে যে লুক ওয়াইজ তোমাকে কেমন লাগছে। তবে হ্যাঁ, আমরা অলওয়েজ চেষ্টা করি যে ডিজাইনটাকে একদম ইউনিক রাখতে। আচ্ছা, এই ডিজাইনের ক্ষেত্রে এখন মানে প্রেজেন্টলি কি কি জিনিস ট্রেন্ডিং বলে পুরুষদের পোশাক আশাকের ক্ষেত্রে? পুরুষদের পোশাক আশাকের ক্ষেত্রে এখন ভীষণভাবে একটু ডি শেপ শার্টস, টি শার্টস ভীষণভাবে ইন। কুর্তার মধ্যে একটু কাটস থাকবে, মানে একটু ইন্ডো ওয়েস্টার্ন প্যাটার্ন ভীষণভাবে চলছে। প্যান্টসটা হয়ে গেল একটু সিগারেট ফিট প্যান্ট উইথ, অথবা তুমি এলাইন প্যান্ট ভীষণ ইন।
স্যুটের সাথে পাঞ্জাবির সাথে এখন ভীষণভাবে চলছে সেটা। এ লাইন প্যান্ট মানে কি, যেটা একটু আমি যেটা পরেছি হালকা একটু আচ্ছা ঘেরওয়ালা, আচ্ছা আচ্ছা, এখন ভীষণভাবে চলছে। এছাড়া ধুতি প্যান্ট ভীষণ চলছে। হুম হুম। ধরো আমি নিজেকে ধরে নিই যে পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4টে দিন যদি নিজেকে আলাদা আলাদা করে সাজাতে চাই, একদম, তাহলে একটু পুরুষদের এবং মেয়েদের আলাদা আলাদা করে যাই। হ্যাঁ, প্রথমে ষষ্ঠীর দিনটা যদি বলো তুমি, ষষ্ঠীর দিন পুরুষরা কিভাবে নিজেকে সাজাতে পারে। ষষ্ঠীর দিন বোধনের সময়টা সাধারণত ষষ্ঠীর দিন ছুটি পড়ে, সবাই কাজকর্ম করে আসবে, সপ্তমী থেকে ছুটি পাবে, তার মানে ষষ্ঠীর দিন শুধু সন্ধেবেলাটুকু পাওয়া যাবে। তাহলে ষষ্ঠীর দিন সন্ধেবেলা কিভাবে সাজাতে? ষষ্ঠীর দিন একটু ক্যাজুয়াল পড়তে পারে, হালকা একটা শার্ট হলো, সেটা অফবিট কালার, লাইক এখন খুব ইন হচ্ছে ডার্ক পার্পল, ভীষণভাবে ইল, ওয়াইন ভীষণ ইন এই কালারগুলো। তো এই ধরনের কিছু সন্ধেবেলাটা ভীষণভাবে পড়তে পারে। তার সাথে একটা স্মার্ট প্যান্ট পরলো, সিগারেট ফিট। আচ্ছা, মেয়েরা পড়তে পারে হালকা, দাঁড়াও এখানে শেষ করলে হবে না, আমরা পুরুষরা ভীষণ কালার ব্লাইন্ড হই, খুব কনসিয়াসও পুরুষরা, এটা কিন্তু মানে কনসিয়াস, কিন্তু আমার যেমন কোন রংটার সঙ্গে কোন রংটা পড়লে যে ঠিক হয়, ওকে, এটা বুঝে উঠতে হেভি চাপ হয়, সত্যি কথা বলছি, এটা কিন্তু ঠিক। হ্যাঁ, তাহলে তুমি আমাকে বলো, এই যে তুমি প্যালেট বলে, ধরো না আমি একটা শার্ট আর একটা সাধারণভাবে ডেনিম পরি, কিন্তু তুমি বলছো এখন ডেনিমের বদলে যদি ট্রাউজার্স, একদম ট্রাউজার ভীষণ ইন, এখন ট্রাউজার্স বেশি, তাহলে তুমি আমাকে একটু কালার কম্বিনেশন বলে দাও। ধরো ওয়াইন কালারের যদি শার্ট পরি, ট্রাউজার কি রঙের? বেজ কালার পরতে পারো ট্রাউজার, বা অফ হোয়াইট ক্রিম, আচ্ছা, আইভরি, যেটা ডার্ক পার্পলের সাথে খুব ভালো যায়। আচ্ছা, ডার্ক পার্পলের সঙ্গে পড়লে, দাঁড়াও, প্রথমে ওয়াইনের সঙ্গে তাহলে বেজ বলছো, ক্রিম বলছো, আর মানে ব্ল্যাক পরা যেতে পারে না, কারণ যেহেতু ওটা ডার্ক কালার, ওয়াইনটা ব্ল্যাকটা মার্জ করে যাবে, দ্যাটস ওয়াই ব্ল্যাকটা না পরাটা বেটার। তবে এখন কিন্তু মনোক্রোম টোনও চলছে, মানে ধরো একই শেডের লাইট অ্যান্ড ডিপ। হ্যাঁ, মানে অনেক এখন তো কোয়াড সেটস ভীষণ, কিন্তু ধরো মনোক্রোমটা ক্যারি করা ডিফিকাল্ট, সবাই মনোক্রোম করতে পারে না, তো তারা কন্ট্রাস্টের ক্ষেত্রে তাহলে এটার ক্ষেত্রে এইটা পড়বে, মানে ওয়াইন কালারের সঙ্গে এইগুলো। এবার যদি তুমি ডিপ পার্পল বলছো, সেটা খুব মানে কঠিন একটা রং। প্রথমত ডিপ পার্পল কালারের সঙ্গে কি রঙের ট্রাউজার পরবে? সিলভারি স্টোনের কোনো কিছু পরতে পারে নিচে, ধরো সিলভারি প্যাটার্নের বিভিন্ন ফ্যাব্রিক হয়, সেইগুলোর প্যান্ট, অথবা ওর সাথে কিছু মানে ধুতি স্টাইলের কিছু পরতে পারে, যেটা ভীষণ স্মার্ট লাগবে। ধুতি প্যান্ট, রেডি প্যান্ট। আচ্ছা, ধুতি প্যান্ট, রেডি প্যান্ট। আর মানে ধরো আমার ওকেশনটার সঙ্গে আমাদের এক একজনের পার্সোনালিটি এক এক রকম হয়। কেউ একটু ধরো একটু ফ্ল্যামবয়েন্ট স্টাইল পছন্দ করে, একটু লাইভলি, মানে জ্যান্ত ভীষণ, মানে সেই রকম কেউ পছন্দ করে, কেউ আবার একটু আন্ডারটোন পছন্দ করে, একদম, তাই তো? তো তুমি আমাকে বলো, ষষ্ঠীর দিন যদি যিনি ধরো এলিগেন্ট একটা কর্পোরেট ছেলে, কোম্পানিতে কাজ করা ছিল, ধরো আইটিতে চাকরি করে, এবং তার পার্সোনালিটিটাও একটু ধরো এলিগেন্সির দিকে বেশি তার ঝোঁকটা, তাহলে সে কিরকম টোনে যাবে? আর যে ছেলেটা নিজেকে খুব ফ্ল্যামবয়েন্ট হিসেবে, মানে 10 জনের মধ্যে গেলেই ভীষণভাবে চোখে পড়বে এরমভাবে সাজাতে চায়, সে কিভাবে? দেখো, যে কর্পোরেট সেক্টরে আছে, সে এই ডার্ক টোনগুলো নিতে পারে, লাইক ওয়াইন, মারুন, ডার্ক পার্পল, ইলেকট্রিক ব্লু। যারা একটু ফ্ল্যামবয়েন্ট বা ওই লাইভলি যেটা বলছো তুমি, তারা এখন অরেঞ্জ ভীষণ ইন, লেমন ভীষণ ইন, রাইট? অরেঞ্জ মারাত্মক, রাস্ট ভীষণ ইন। আচ্ছা, মানে এটা কালার ফোরকাস্ট হয়ে থাকে আগে থেকে, যেমন ওয়েদার ফোরকাস্ট হয়, কালার ফোরকাস্টও চলে। আচ্ছা, তো এটা ফ্রান্স, ইউএস ওরা ক্রিয়েট করে, সেই কালার কম্বিনেশন, সেই কালার প্যালেট ইন্টারন্যাশনালি, ন্যাশনালি ওটা ট্রেন্ডে থাকে। বেশ, তো এই কালারগুলো নিতে পারে, লেমন কালার, লাইম কালার, রাস্ট বা অরেঞ্জের টোন, ফুসিয়া পিঙ্ক, এই ধরনের যারা একটু মানে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, তারা কিন্তু এগুলো পড়তে পারে। না, কিন্তু পিঙ্ক কি পুরুষরা পড়ে? ভীষণভাবে পড়ছে এখন কালার যে মেল ফিমেল বলে কিছু নেই, এখন সবাই সবকিছু ট্রাই করছে। আচ্ছা, সবাই সবকিছু ট্রাই করছে। এবার তুমি আমাকে বলো, যদি আমি অরেঞ্জ বা লেমন আপার বা টপ পরি, তাহলে সেটার সঙ্গে ট্রাউজার্স কি পরবে? মনোক্রোম পড়তে পারে, অথবা ওর সাথে ডার্ক কিছু পড়তে পারে, লাইক ব্রাউন পড়তে পারে, অরেঞ্জের সাথে ব্রাউন ভীষণ যায়, লাইমের সাথে গ্রে পড়তে পারে, ভীষণ ভালো কম্বিনেশন, গ্রে। আচ্ছা, আর টি শার্টস যদি কেউ পরতে চায়, তাহলে টি শার্টস কি, মানে এখন কি ডেনিমের ক্ষেত্রে কিছুদিন আগে অবধি ছিল হচ্ছে একটু টন ডেনিম তো বোধহয় চিরকালই একটু ছেঁড়া
ছেঁড়া ফাটা জিন্স চিরকালই in, এবং ওই স্টাইলটা আমি নিজে ভীষণ টন পরতে ভালোবাসি। আমিও তাই। হ্যাঁ, তো ধরো কেউ যদি টি শার্টস পরতে চায়, সে এখন তো টি শার্টসের বোধহয় গলার শেপও নানান রকম হয়েছে। বোট নেক আছে, তোমার কি বলবো ওই চাইনিজ টাইপের প্যাটার্ন আছে, এইগুলো খুব চলছে এখন। বোট নেক অ্যান্ড চাইনিজ, এই ধরনের টি শার্ট তাহলে এবার কিনতে গেলে কেনা উচিত। একদম। হ্যাঁ, তাহলে মানে ডেনিমের ক্ষেত্রে কি কোনো কালার মেনটেন করার প্রয়োজন আছে? না, ডেনিম তো দেখো ওই একই কালার, ডার্ক ব্লু, স্কাই ব্লু এই ধরনেরই আসে। ওটা ওর মানে ডেনিমের একটা মানে ইটসেলফ একটা কালার টোন, তো ওর বাইরে ডেনিম খুব একটা ভালো লাগে না, বা ক্রিম, এই তিনটে কালার ভীষণ চলে। মানে ধরো ব্লু এর শেডস, মানে ব্লু এর নানান রকম শেডস হয়, ব্ল্যাক এর শেডস, এছাড়া তুমি আরেকটা কি কালার বলছো? ইয়ে চলছে, গ্রে চলছে, স্কাই ব্লু চলছে, গ্রে, এই তিনটের মধ্যে থাকা উচিত। একদম। তার সঙ্গে মোটামুটি যে কোনো কালারের একটা টি শার্ট আমরা চাপিয়ে নিতে পারি। আর টি শার্ট যারা পরছে আমি সাজেস্ট করব একটু ডি শেপড পরুক। ডি শেপড, আচ্ছা, লুক ওয়াইজ ভীষণ স্মার্ট লাগে। আচ্ছা আচ্ছা, খুব বোহো প্যাটার্ন, আচ্ছা, বোহেমিয়ান টাইপ। হ্যাঁ। আর ফুটওয়্যার কি পরবে সেটা? ফুটওয়্যার ওর সাথে লাইট কোনো চপ্পল পরতে পারে, হেভি কিছু না। হেভি কিছু না, আচ্ছা, মানে পুরো বিষয়টার মধ্যে ক্যাজুয়াল। আর যারা ধরো ওই ওয়াইন কালারের শার্ট এন্ড ক্রিম কালারের ট্রাউজার্স পরলো, তারা শুজ বা ওর সাথে ওরকম কিছু পরতে পারে। বা এখন খুব ট্রেন্ডি হচ্ছে টু স্ট্র্যাপের, এখন ভীষণভাবে স্মার্ট লেদারের ভালো ভালো শুজ বেরোচ্ছে, চপ্পল বেরোচ্ছে, ওটা খুব ভালো যায়। ও আচ্ছা, মানে স্ট্র্যাপড চপ্পল, একদম লেদারের। আচ্ছা, দিস ইজ ফ্যান্টাস্টিক। তাহলে ষষ্ঠী পুরুষরা সর্টেড হলো, একদম। মহিলাদের কি? কোয়াড সেট পড়তে পারে। কোয়াড সেট, বিভিন্ন কোয়াড সেট এখন চলছে মোনোক্রোমের সাথে একটু ইন্ডো ওয়েস্টার্ন প্যাটার্ন, তার সঙ্গে একটু হ্যান্ড এমব্রয়ডার বা কোনো ব্রোচেস এমবেলিশ করা থাকে। আচ্ছা, এইগুলো ভীষণ স্মার্ট লাগে। আচ্ছা, তা এছাড়াও পড়তে পারে ওয়ান পিস কিন্তু ভীষণ ইন মেয়েদের ক্ষেত্রে। ওয়ান পিস, আচ্ছা, ফ্রকস। আচ্ছা, এখন কি ডাংরি চলে? ডাংরি এখন অতটাও চলছে না, আচ্ছা, ওটা আউট অফ ফ্যাশন অলমোস্ট। কিন্তু এখন বেশি চলছে ফ্রক, কোয়াড সেটস, এসব বেশি চলছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আজকের প্রোগ্রামটায় যারা সবচেয়ে ভালো কমেন্ট করবেন তাদের মধ্যে দুজন মহিলার জন্য, এটা স্পেসিফিক্যালি দুজন মহিলার জন্য রূপমদার পক্ষ থেকে একটা গিফট আছে, একটা করে দুটো গিফট আছে। সুতরাং আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলো আপনারা করুন, এবং সাধারণত আমাদের যারা গেস্ট হন, যারা এই ধরনের বিষয়ে বিশেষজ্ঞ হন, এর আগে সায়ন্তন করেছে স্কিনের ব্যাপারে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো যদি আপনারা কমেন্ট করে জানান, আমরা কিন্তু কমিউনিকেট করি এবং মোস্ট অফ দ্য কেসেসে ওনারা উত্তর দেন। তো সুতরাং আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটার উত্তর আপনারা দিতে পারেন, রাইট? আচ্ছা, এটা গেল ষষ্ঠীটা সর্টেড হলো। এবার সপ্তমী, ছুটি পড়ে গেছে, সপ্তমীর দিনের সকাল বিকেল কিরকম ভাবে হতে পারে? দেখো, সকালে আমি অলওয়েজ বলবো গো ফর কুর্তা। আচ্ছা, ভীষণ ভালো লাগে। ইভিনিংয়ে যেহেতু একটু পার্টি মোড বা একটু ঘোরার ব্যাপার থাকে, শর্ট কুর্তা হতে পারে বা একটু ইন্ডো ওয়েস্টার্ন প্যাটার্নের কিছু হতে পারে। লাইক ছেলেদের ক্ষেত্রে এখন ইন্ডো ওয়েস্টার্ন প্যাটার্ন ভীষণভাবে চলছে। কুর্তার সাথে টাই আপ করে কিছু কাটস দিয়ে দেওয়া হলো, কিছু বাটনের এম্বালিশমেন্ট দেওয়া হলো। এখন খুব চলছে কড়ি, কয়েন্স, এগুলো হচ্ছে তোমার ঝুলিয়ে দেওয়া হচ্ছে ড্রেসের মধ্যে, এবং আমি বিভিন্নভাবে এগুলো বানাচ্ছি। আচ্ছা, অ্যাপ্লিক্স ভীষণভাবে ইন, কোনো অ্যাপ্লিকের কিছু কুর্তা পরতে পারে। অ্যাপ্লিক মানে কি? অ্যাপ্লিক হচ্ছে একটা ফ্যাব্রিককে কেটে প্যাচ করা হয় আর একটা ফ্যাব্রিকের। ও আচ্ছা আচ্ছা, ওই প্যাটার্ন, আচ্ছা, হ্যাঁ, এটা তো খুবই ভীষণ ইন। তো এই ধরনের কিছু মেলরা ইন্ডো ওয়েস্টার্ন কিছু কিন্তু করতে পারে এক্সপেরিমেন্ট সপ্তমীর সন্ধেবেলা। বেশ, সকালে নর্মাল কুর্তা পরুক বা শর্ট কুর্তা পরুক, এবং বিকেলে অলওয়েজ আমি বলবো যে ইন্ডো ওয়েস্টার্ন প্যাটার্নকে ফলো করা উচিত, কারণ তাতে একটা অন্যরকম চেঞ্জেস আসে, আচ্ছা, ক্যারেক্টারেও এবং পার্সোনালিটিতেও। বান্ধবীকে নিয়ে সপ্তমীর দিন যে ছেলেটি তোমার এই ধরো প্যাটার্ন দেওয়া কুর্তা টুর্তা পরে বেরোলো, তার বান্ধবী কি পড়ছে? বান্ধবীও সেম ওয়েতে ইন্ডো ওয়েস্টার্ন কিছু পড়তে পারে। লাইক চলছে ভীষণভাবে তোমার টু পিসেস পড়তে পারে, নিচে শারারা পরলো হালকা, তার সাথে জ্যাকেট, ঘেরওয়ালা প্যান্ট, তার সাথে একটু শর্ট জ্যাকেট উইথ ক্রপ টপ, ভীষণ স্মার্ট লাগবে। আচ্ছা, হ্যাঁ, এইবার সবচেয়ে ভাইটাল, অষ্টমীর অঞ্জলি। একদম, অষ্টমীর অঞ্জলির দিনে কি পড়বে? অষ্টমীর অঞ্জলিতে আমাদের একটা মাইন্ডসেট থাকে সাদা শাড়ি লাল পাড়, সেইটাকে কিন্তু কিছু মানে ভাঙা যেতে পারে। লাইক ধরো
ফ্যাব্রিকটা না প্রথমেই বলে নি অষ্টমীর দিন মানে আমাদের ট্রেডিশনাল তো অষ্টমীর দিন মানে আমার চোখে যে ছবিটা ভাসে পুরুষরা ধুতি পাঞ্জাবি মেয়েরা শাড়ি তুমি কি সেটাতে এগ্রি করো? অলওয়েজ। ওকে গ্রেট। তোমার এই পাঞ্জাবিটা যেমন ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। তো অষ্টমীর দিন পুরুষরা কি পরছে প্রথমে? অষ্টমীর দিন অলওয়েজ কুর্তা, ট্র্যাডিশনাল কুর্তা, একদম সুন্দর একটা ক্রিম কালারের উপর। সাদা কিন্তু অ্যাভয়েড করাটা উচিত, কারণ সাদাটা ভীষণ চোখে লাগে। আচ্ছা। হালকা ক্রিম, যেমন আমি পরে আছি, এটা কিন্তু সাদা নয়, ক্রিম। তো এরকম লাইট ক্রিমের উপরে কিছু নেকলাইনে একটা এরকম এমব্রয়ডারি থাকলো, বডিতে কিছু থাকলো, স্লিভসে কিছু থাকলো, অথবা সুন্দর কলারের সাথে লম্বা নেকলাইন কিছু থাকলো, খুব ভালো লাগে। এখন ভীষণ জারদোজি ইন। জারদোজি, আচ্ছা। এটা পুরো ওই জরি সুতোর কাজ এবং ভীষণভাবে নেকলাইনে এখন ছেলেরা পড়ছে, লং নেকস পড়ছে। তুমি বলিউডেরও দেখবে সব যারা সেলেবস আছে ওনারাও কিন্তু ওই টাইপেরই প্যাটার্ন পরছে। নিচে কিন্তু এ লাইন প্যান্ট অলওয়েজ তারা পরে এবং ওটাই ইন। ওটা মানে ট্রাই করতে পারে, বা যারা চুড়িদার পরতে পারে চুড়ি প্যান্ট খুব ভালো। আর যারা ধুতি পরতে চায়, ধুতি পরতে পারে অবশ্যই জামদানি, আমি বলবো। আচ্ছা, জামদানি উপরে থাকুক জারদোজি করা একটা সুন্দর পাঞ্জাবি, নিচে একদম টিপিক্যাল আমাদের ট্র্যাডিশনাল ফ্যাব্রিক জামদানি। তাহলে রঙের কম্বিনেশন কি হচ্ছে? ধুতি পাঞ্জাবি কি সেম কালার? ক্রিম হতে পারে, আমি বলবো যে রেডের কোনো টাচ হতে পারে। মানে তুমি কি ফেভার করো একই রঙের ধুতি এবং পাঞ্জাবি? তো সেই দিনটা একদম মিলিয়ে দিলে ভালো। অষ্টমীটা অলওয়েজ আমাদের এই কম্বিনেশনটাই পরা উচিত। আচ্ছা, মানে এটা দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি যে লাল এবং সাদা কম্বিনেশন, তো আমি বলবো অলওয়েজ সেটাই যাওয়া উচিত। আর মেয়েদের ক্ষেত্রে? মেয়েরা তো ডেফিনেটলি পরবে হচ্ছে শাড়ি, যেটা ওয়ান অফ মাই ফেভারিট আউটফিট। তো শাড়ি পরতে পারে একদম ট্র্যাডিশনাল। জামদানি এখন ভীষণ ইন। জামদানির সাথে কিন্তু সেটা একটা টাই আপ করে কিছু মানে জামদানি প্যাটার্ন থাকলো, ধরো কুচিটা ধরো জামদানি থাকলো, উপরটা ধরো অর্গানজার থাকলো, এবং তাতে সুন্দর একটা বর্ডার করা থাকলো এমব্রয়ডারির, এবং ব্লাউজটা একটা সুন্দর স্মার্ট কাট হলো, যেটা ভীষণ দরকার, মানে ভীষণ ইন। ব্যাকটা ভীষণ স্মার্ট কাট হলো, স্লিভ ফুল স্লিভ পরতে পারে। আচ্ছা, ব্যাক কি ইকুয়ালি ইম্পর্টেন্ট? ভীষণ ভাবে। দেখো শাড়িতে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সামনে কাজ হলে আঁচল ঢেকে যাচ্ছে, কিছু দেখা যায় না। ব্যাকে মেন কাজটা হওয়া উচিত, এবং স্লিভসে। তো স্লিভসে অলওয়েজ কাজ, মানে কোনো বুটা বা কিছু ট্র্যাডিশনালি কিছু বুটা দেওয়া হলো, মানে বুটা হচ্ছে কোনো ড্রপ শেপের বা কিছু প্যাটার্ন থাকে যেটা স্লিভের মধ্যে কাজ করা থাকে, জারদোজি। ওই রকম ফুল স্লিভ পরতে পারে, পুরো ব্যাকলেসও পরতে পারে কিন্তু, কারণ এটা কিন্তু ট্র্যাডিশনাল শাড়ির সাথে ব্যাকলেস কিন্তু ভীষণভাবে যায়। এবং গুচ্ছাস অফ লাটকান পিছনে যে আমরা দেখি ঝোলে, তো এইটা দিতে পারে শাড়ির সাথে, ভীষণ ভালো লাগবে। এবং জুয়েলারি, কানে কোনো বড় ড্যাংলার্স পরলো গোল্ডেন, এখন যেটা খুব চলছে চাঁদওয়ালি, তো এই ধরনের, হ্যাঁ চাঁদওয়ালি যে বড় বড় কানের দুল রাউন্ড শেপের হয় সেইগুলোকে বলে। তো ওই গোল্ডেন কিছু, মানে রাদার দ্যান নেক পিস, কানে বড় কিছু পরতে পারে। আচ্ছা, এবং রিং ভীষণ ইন, বড় কোনো রিং বা হাতে ব্যাঙ্গেল কিছু সুন্দর স্মার্ট পরতে পারে। আচ্ছা, ছেলেরা কি কোনো ধরনের এই ধরনের জুয়েলারি ছেলেদের খুব একটা যায় না। ওকে ওকে, গ্রেট গ্রেট। অষ্টমীর দিন সন্ধ্যেবেলা একদম যেটা মেইন ফোকাস, একদম অষ্টমীর দিন সন্ধ্যেবেলা ভীষণ গ্লিটারিং কিছু পড়তে পারে, ধরো। আচ্ছা, এটার যাওয়ার আগে আমি একটা জিনিস জেনে নিই তোমার থেকে, যেহেতু অষ্টমীর দিনের সকালটা নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এই জম্পার্স ব্যাপারটা কি? জম্পার্স হচ্ছে ওই ইন্ডো ওয়েস্টার্নি প্যাটার্নের এক ধরনের ড্রেস। আচ্ছা, সেটার মধ্যে কি ওই জরির কাজটা গুলো থাকার জন্য ওগুলোকে জম্পার্স বলে? জম্পার্স কি এখন ইন? একদম। দেখো পুরনো ট্র্যাডিশন কিন্তু আবার ঘুরে আসছে। হ্যাঁ, তাই দেখছি। একদমই, মানে পুরনো জিনিসকে আবার এক্সপেরিমেন্ট করে নতুন প্যাটার্নে দেওয়া হচ্ছে। তো মেন ডিজাইনারদের এটাই, নতুন কিছু ক্রিয়েট হচ্ছে না সেভাবে। আমি যদি কিছু বানাতে যাই, এবার হয়তো সেটা মার্কেট নিলই না, বুঝলোই না, এরকম হতেই পারে। বা অনেক বছর পরে গিয়ে বুঝলো যখন আমি হয়তো এক্সিস্টই করি না। তো অ্যাকচুয়ালি কি হয়, কমার্শিয়াল বেসে মার্কেটে কি চলছে সেইটা মাথায় রেখে, এবং ডিজাইনাররা কি করে, পুরনো জিনিসকে আবার নতুন করে মডিফাই করে, হ্যাঁ, ফিরিয়ে আনে। সেই পুরো টপিকটা আমি আসছি। তবে তার আগে আমরা সবচেয়ে ভাইটাল অষ্টমীর সন্ধ্যেবেলাটা জেনে। অষ্টমীর সন্ধ্যেবেলা আমি বলবো অলওয়েজ গ্লিটারিং কিছু পরা উচিত। এখন ভীষণ চলছে অর্গানজার ইন্ডো ওয়েস্টার্ন জ্যাকেট, তার সাথে ক্রপ টপ, এবং নিচে ধরো ধুতি স্কার্ট। মেয়েদের ধুতি স্কার্ট ভীষণ সুন্দর, ওটা ভীষণ ভালো। কোমরে একটা বেল্ট শেপের দেওয়া হয় এবং নিচে ড্রেপ এফেক্ট দেওয়া হয়। আচ্ছা, এইটা পরতে পারে, এটা ভীষণ স্মার্ট লাগবে। কেপ পরতে পারে, কেপের সাথে ক্রপ টপ উইথ
সারা ডিভাইডার প্যান্ট। ক্রেপ হচ্ছে পঞ্চু স্টাইলটাকেই আচ্ছা স্মার্টলি ওটাকে একটা এফেক্ট দিয়ে এবং তার মধ্যে এমব্রয়ডারি করে জ্যাকেট প্যাটার্নে বানানো হয়। আচ্ছা এবং ভিতরে শর্ট ক্রপ টপ থাকে, তাতে স্প্যাগেটিও পরতে পারে অথবা কাজ করা কিছু, কারণ সামনেটা ওপেন থাকে সেইটা পরতে পারে। এখন ওই লাটকান ভীষণ চলছে, ক্রপ টপের এন্ড এজিং এ বিভিন্ন লাটকান দেওয়া হচ্ছে, বিভিন্ন ঝিনুক, কড়ি, কয়েন্স এসবের। নিচে লোয়ার ডিভাইডার প্যান্ট, ঘেরের প্যান্ট, প্রচুর ঘেরের প্যান্ট, মানে দেখে মনে হবে স্কার্ট কিন্তু ওটা প্যান্ট। আচ্ছা এরকম লুকের আসছে। ধুতি স্কার্ট, ড্রেপ স্কার্ট ভীষণ ইন, বিভিন্ন প্যাটার্নের স্কার্ট হয়। আচ্ছা লুক ওয়াইজ ভীষণ স্মার্ট লাগে, সেইটা পরতে পারে। এবং ছেলেদের সাথে মেয়েদের এই কমপ্লিমেন্টটা ভীষণ ভালো যায়। আচ্ছা ওকে। কেউ পরতে পারে ধরো লং জ্যাকেটের সাথে তোমার নেটের শাড়ি, ভীষণ স্মার্ট লাগে। লং জ্যাকেটের সাথে নেটের শাড়ি, একদম। আচ্ছা দিস ইজ নিউ। একদম, এবং ওই জ্যাকেটের মধ্যে পুরোটাই ওয়ার্ক করা থাকবে। আচ্ছা, কাজ করা। আর পুরুষরা সেদিন কি পরছে? পুরুষরা ক্যাজুয়ালসে থাকতে পারে, অথবা আমি বলবো যে স্মার্ট কোনো প্যাটার্ন অলওয়েজ পুরুষদের যায়, কোনো বডি হাগিং শেপের কিছু একটা পরলো, লাইক পুরুষদের তো দেখো মানে মেনলি এক্সপেরিমেন্ট জায়গাটা খুব কম। এটা একটা দুঃখের বিষয়, এটা আমার নিজেরও ক্ষেত্রে, যে আমি মানে ধরো মানে আমি ভাবছি যে নিজের জন্য কি বানাবো, সেই ঘুরিয়ে ফিরিয়ে কুর্তা, ওর বাইরে কেউ আমরা বেরোতে পারছি না। কিন্তু আমি বলবো যে এখন অনেকে এক্সপেরিমেন্ট করছে। ধরো সেদিনকে ক্রুশিয়ার একটা শার্ট পরলো, মানে পুরোটা নেট লুকের, এবং তার মধ্যে তোমার ইটসেলফ একটা প্যাটার্ন থাকে, সি থ্রু, সেরকম একটা ক্রুশিয়ার শার্ট পরতে পারে। নিচে ট্রাউজার, ব্রাউন ট্রাউজারের সাথে ক্রিম কালারের তোমার ক্রুশিয়ার শার্ট বা স্যান্টলি নেট পাওয়া যায়, সেইটার একটা শার্ট পরলো, বা শার্টের একটা পার্টে পুরো ওই নেটের এফেক্টটা থাকলো, যেটা হালকা সি থ্রুও হচ্ছে আবার ওপেকও আছে, এরকম কিছু পরলো। বা টেক্সচার্ডওয়ালা কিছু পরতে পারে, শার্টসও হতে পারে, কিন্তু লুক ওয়াইজ কিন্তু সেটা তোমার একটু প্যাটার্ন হবে, ইন্ডো ওয়েস্টার্ন প্যাটার্ন হবে, হালকা। মেয়েদের সাথে এই কমপ্লিমেন্ট ভীষণভাবে করবে ছেলেদের। আচ্ছা, আর এইবার হচ্ছে নবমীর দিন। অষ্টমীর দিনটা মোটামুটি একদম চুটিয়ে আনন্দ করার পর নবমী মোস্টলি আমাদের চেনা ছবি হচ্ছে আমরা বাড়ির কাছাকাছিই থাকি, সেটা সাধারণত পাড়াতে বসে আড্ডা টাড্ডার মধ্যেই সীমাবদ্ধ থাকে। নবমীর দিন একটা বাঙালি মানে পাঁঠার মাংস খাওয়ার একটা ট্রেন্ড আছে। তো নবমীর দিন ধরো সকালটা পাড়ায় আড্ডা মারবো, সন্ধেটাও পাড়াতেই আড্ডা মারবো, দু রকম, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেট টুগেদার হবে নবমীর দিন সন্ধেবেলা, আর সকালটা পাড়াতে আড্ডা মারবো। নবমীর দিন সকালবেলা কি ধরনের পোশাক পরা? নবমীর দিন সকালে টি শার্টস পরতে পারে, উইথ কর্ডের প্যান্ট বা ডেনিম। বিকেলে না, কিন্তু নবমীর দিন কি, আমি জাস্ট ক্যাজুয়ালি জিজ্ঞাসা করছি, নবমীর দিন কি ছেলেরা 3/4 বা হাফ প্যান্ট? সেটা সকালে, হ্যাঁ একদম সকালে পাড়ায় আড্ডার ক্ষেত্রে তো হাফ প্যান্ট আর টি শার্টের কম্বিনেশন কি কোয়ার্ড হলে ভালো হয়? একদম কোয়ার্ড। এখন প্রিন্টস খুব ইন, প্রিন্টস, জিওমেট্রিক শেপের কোনো প্রিন্টেড কোয়ার্ড পরতে পারে, ভীষণ ভালো লাগবে। জুতোটা তার সাথে আমি বলবো গ্ল্যাডিয়েটর পরতে। গ্ল্যাডিয়েটর মানে কি ধরনের জুতো হয়? চপ্পল টাইপেরই শেপ হবে, কিন্তু তার সাথে দড়ি থাকবে, যেটা তোমার মানে অ্যাঙ্কেল অবধি টাই আপ হয়। আচ্ছা আচ্ছা, তো সেইটা ভীষণ স্মার্ট লাগে। আচ্ছা, সেটা পড়তে পারে, মানে কোয়াডসের সাথে আমি বলবো অলওয়েজ গো ফর গ্ল্যাডিয়েটর। ওকে, এটা ধরো নবমীর দিন সকালবেলাটা হয়ে গেল। নবমীর দিন সকালবেলা মহিলারা কি পড়ছেন? নবমীর দিন সকালে মহিলারা নর্মাল কিছু এলাইন, এখন এলাইন কিন্তু শিমারের খুব ভালো ভালো ড্রেসেস আসছে টিস্যুর। সেদিনকে হালকা একটা ওয়ার্ক করা ভি শেপ, এখন ভি নেক খুব ইন মেয়েদের জন্য। ভি নেকের কিছু হালকা কাজ করা টিস্যুর কিছু প্যাটার্ন পড়তে পারে এলাইন, এবং উইথ প্যান্ট দুপাট্টা। উইথ প্যান্ট এন্ড দুপাট্টা, আরে শাবাশ, দিস ইজ ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং। হ্যাঁ, এবার নবমীর দিন সন্ধ্যেবেলা পুজো শেষ হয়ে আসছে, শেষ পার্টিটা বন্ধুদের বাড়িতে, ধরো ঘরের মধ্যেই কোনো একটা গেট টুগেদার, সবাই ফাটিয়ে এসেছে। নবমীর দিন কিভাবে দেখতে পাচ্ছ তুমি? নবমীর দিন গো ফর ডেনিম, কারণ যেহেতু পুজো অলমোস্ট শেষ এবং একটা ক্যাজুয়াল মুডে সবাই চলে আসে, তো ডেনিমের সাথে প্রিন্টেড শার্ট কিছু পরুক। প্রিন্টেড শার্ট, আচ্ছা, কারণ ক্যাজুয়ালে কিন্তু প্রিন্টসটা ভীষণ ভালো যায়। জিওমেট্রিক শেপ হলো বা ফ্লোরালও ভীষণ ইন। ডার্ক প্রিন্টের সাথে বেসটা হলো লাইট, সেরকম কিছু পড়তে পারে ডেনিমের সাথে। মেয়েরা পড়তে পারে আনারকালি, ভীষণভাবে ইন, আবার ফিরে এসেছে।
ও তাই? একসময় খুব না আমি চলতো। খালি একটা জিনিস জেনে নিই, ছেলেদের এই যে শার্টটা প্রিন্টেড শার্ট বলছো, এটা স্লিভস কি হাফ স্লিভস? হাফ স্লিভ, হাফ স্লিভ Always. ডেফিনেটলি। তার মানে হাতে একটা ঘড়ি থাকতে ঘড়ি থাকবে। ঘড়ি মানে যেটা আমার পার্সোনালি ভালো লাগে অ্যানালগ। অ্যানালগ, হ্যাঁ হ্যাঁ, অ্যানালগ ভীষণ স্মার্ট দেখতে লাগে। আর মেয়েরা কি পড়ছে? আনারকালি বলছো তো? আনারকালি, আনারকালি ভীষণ সুন্দর একটা ঘেরের সিম্পল আনারকালি উইথ হালকা এম্বেলিশমেন্ট আর দুপাট্টা, বাস আর দুপাট্টা, দ্যাটস ইট। দ্যাটস ইট। ওকে, এইবার হচ্ছে ইদানিং যেটা রিলের বাজারে ভীষণ ভীষণ পপুলার, সেটা হচ্ছে দশমীর দিন সিঁদুর খেলা। এক্স্যাক্টলি, সিঁদুর খেলার সময় পুরুষ নারী নিজেকে কিভাবে সাজিয়ে? সেম অষ্টমীর জমিয়ে সাজটা আবার দশমীতে আমরা করতেই পারি, কারণ মোর অর লেস সেম প্যাটার্নই চলে ওই সময়টা। এবং সিঁদুর খেলাতে ওই ধুতি পাঞ্জাবি সেই ট্র্যাডিশনাল শাড়িজ ভালো মতো জমিয়ে গয়নাগাটি পরে একদম সিঁদুর খেলা, সেটাই করতে পারে। ওকে, দ্যাটস ফ্যান্টাস্টিক। এবার আমাকে বলো, এক একজনের বডি শেপের জন্য, মানে আমরা এখানে দু একবার বডি হাগিং টাগিং বললাম, ধরো আমার মতো যারা একটু একটু হেলদি, তারা তুমি হেলদি? হ্যাঁ, আচ্ছা, যারা একটু হেলদি ধরো পুরুষ এবং মেয়ে, তাদের ক্ষেত্রে অনেক সময় বডি হাগিং পড়লে তারা একটু আনকমফোর্টেবল ফিল করে। তো তারা কি ধরনের শেপ করবে? দেখো, যারা বডি হাগিং পড়তে আনকমফোর্টেবল হয় তাদের হালকা একটু ডি শেপ পড়তে পারে, বা একটু বডি থেকে লুজ ফিটিংস পড়তে পারে। এবং কালার অলওয়েজ ডার্ক পড়লে তাহলে কি হয়, স্লিম লাগে। ডার্ক কালার পড়তে একদম, যে টামি দেখা যায় না বা ওই শেপটা বোঝা যায় না। আচ্ছা, ডি শেপ এবং ডার্ক। আচ্ছা, গুড। এবার ধরো কমপ্লেক্সন ওয়াইজ যাদের ধরো লাইটার কমপ্লেক্সন, কারোর একটু ডার্কার কমপ্লেক্সন। লাইটার কমপ্লেক্সনে তো সবই যায়, সেটা তো আর কিছু বলার নেই। ডার্কের দিকে একটু ডার্ক অরেঞ্জ বা একটু তোমার কি বলবো, এই রয়্যাল ব্লু, এই ধরনের কালার যদি একটু পড়ে তাহলে কিন্তু ব্রাইট লাগে দেখতে তাদের। আচ্ছা, রয়্যাল ব্লু। রয়্যাল ব্লু ছাড়া আর কি কালার পড়ে? রয়্যাল ব্লু আছে, একটু লাইট লাইট না, মানে একটু ডার্কও না, মানে মিডিয়াম সাইজের কালার হচ্ছে চেরি কালারটা খুব ভালো লাগবে তাদের, সেটা পড়তে পারে। চেরি, ওকে। আচ্ছা, অরেঞ্জের টোন একটা আছে ট্যাঞ্জেরিন, আচ্ছা, সেইটা পড়তে পারে। আচ্ছা, সেটাতেও খুব ব্রাইট লাগে কমপ্লেক্সনে। আচ্ছা, আর 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 কোনো কালার? এই ধরনের মধ্যেই ঘোরাফেরাটা বেটার, আচ্ছা, কারণ বেশি এক্সপেরিমেন্ট করা যায় না তাদের কমপ্লেক্সন যেহেতু ডার্ক, তো দ্যাটস ওয়াই। আচ্ছা, মিডিয়াম, আমি বলবো ডার্ক না, মিডিয়াম। মিডিয়াম, হ্যাঁ। এবার ধরো আমি বললাম যারা একটু একটু আমার মতো স্বাস্থ্যবান আর কি, নাদুস নুদুস নধর আমার মতো, তারা কি ধরনের পড়বে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার যারা একটু স্কিনি, যারা একটু রোগা, তারা কি ধরনের পোশাক পরলে নিজেকে? স্কিনিদের না একটু মানে বডি থেকে হালকা লুজ ফিটিং পরা উচিত, কারণ এমনি স্কিনি, তুমি যদি একটু বডি হাগিং পরো আরো বেশি রোগা লাগবে, এবং ওটা মানে তোমাকে বোঝা যাবে যে তুমি রোগা। একটু লুজ পরলে কি হয় যে ওটা ইলিউশন ক্রিয়েট হয় যে তুমি বুঝতে পারবে না। আচ্ছা, অলওয়েজ একটু লুজ ফিটিংস পরা উচিত স্কিনিদের। আচ্ছা, ওকে। এবার তুমি আমাকে বলো যে এখন কি লিনেন চলছে না? লিনেন ভীষণ ভাবে, লিনেনের প্যান্টস ট্রাউজার ভীষণ ইন। হ্যাঁ, এবার এখন একটা হোয়াইট অ্যান্ড হোয়াইট একটা লিনেনের একটা স্টাইল উঠেছে। এই হোয়াইট অ্যান্ড হোয়াইটটা কখন পরে বলো তো? দেখো, হোয়াইট অ্যান্ড হোয়াইটটা কোনো কর্পোরেট কাজে যাচ্ছে, বা তুমি পার্টি মোডেও পড়তে পারো। পার্টিতে? হ্যাঁ, অনেকে পড়ে, আমি নিজেও পড়ি পার্টিতে। মানে অ্যাকচুয়ালি দেখো, আমি বলবো যে ট্রেন্ড ফলো করছো ঠিক আছে, কিন্তু তুমি যাতে কমফোর্টেবল সেটা পড়ো। তুমি কমফোর্টেবলই না, তুমি পরে গেলে কিন্তু তোমার কোনো মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভীষণভাবে ছড়িয়ে আছে, জানো জামাটা তোমাকে যাচ্ছে না ব্যাপারটা, তো সেটা না পড়াটা বেটার। যেটা নিজের কাছে আমি কমফোর্টেবল সেটা পড়াটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান ট্রেন্ড। সাধারণত এই ধরো অনেকে পুজোর সময় একটা দিন নাইট ক্লাবে যায়, হ্যাঁ, তো ধরো পার্টি করতে, নাচতে, ফাটিয়ে, তো নাইট ক্লাব যে অ্যাম্বিয়েন্সটা, সেই অ্যাম্বিয়েন্সে কি ধরনের পোশাক পরাটা মানে সাধারণ ট্রেন্ডি যারা, মানে তুমি ধরো বললে যে লিনেনও পড়তে পারে, হোয়াইট লিনেন শার্ট, লিনেন ট্রাউজার, সেটা ফাটিয়ে লাগবে যদি সে ক্যারি করতে পারে ঠিকঠাক। কিন্তু আমি বলছি যারা ট্রেন্ডের সঙ্গে মিশতে চায়, এই নাইট ক্লাব বা পার্টি ওয়্যার্সের মধ্যে কি কি ট্রেন্ডস আছে? নাইট ক্লাব বা পার্টি ওয়্যার্সের সাথে ওই যেটা তুমি বলছো ছেঁড়া ছেঁড়া জিন্স পরতে পারে, তার সাথে প্রিন্টেড বিভিন্ন দেখবে যে ডুডল আর্টের উপর টি শার্টস হয়, লেখালেখি বিভিন্ন রকম জাঙ্ক টাইপের, সেরকম কিছু পরতে পারে। মেয়েরা তো পরবেই ওয়েস্টার্ন বা তোমার শর্টস, তার সাথে জাঙ্ক জুয়েলারিজ। জাঙ্ক জুয়েলারিজ
জাঙ্ক জুয়েলারি কি সিলভার জুয়েলারি? না না, মানে বিভিন্ন বিডসের উপরে মাল্টি কালার কিছু পড়লো, আচ্ছা ব্ল্যাক কিছু তোমার ইন্ডো ওয়েস্টার্ন কিছু পড়লো শর্টসের উপরে বা কাউলের উপরে, তার সাথে জাঙ্ক কিছু জুয়েলারি পড়লো, মাল্টি কালারের বিডসের একটা মালা পরে নিল, ব্যাঙ্গেল পরে নিল, এটা ভীষণভাবে যায়। কেন কি দেখো, ডিস্কে সবাই যায় হচ্ছে আমরা নাচবো, মেন আমাদের মানে মাইন্ডসেট থাকে। তো তুমি এমন কিছু পড়ে গেলে যেটা নিয়ে তুমি নাচতেই পারলে না, ছিঁড়ে গেল, তো এরকম জিনিস পড়ার কোনো মনে হয় না মানে আছে। ক্যাজুয়ালসও পড়তে পারো, যেটাতে তুমি গিয়ে কমফোর্টেবল হবে, এবং ওখানে একটা বুঝের ব্যাপারও থাকে, তো সেখানে গরম লাগার ব্যাপার থাকবে। তো ক্যাজুয়াল পরলে কি হবে, তুমি কমফোর্টেবলও থাকবে এবং নাচতেও পারবে। আর তাহলে এই যে জ্যাকেট পরে যে যাই, আমি অনেকবার গেছি আর কি, তো এই জ্যাকেটসটা তাহলে কোন ওকেশনে পরে? জ্যাকেটসটা মেনলি কর্পোরেট বা কোনো পার্টিতে পরে গেলে ঠিক আছে, কোনো ডিস্কে জ্যাকেট পরাটা আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে। আচ্ছা, তো যে ডেনিমসের জ্যাকেট পরতে পারো, সেটা তোমার টাইম অনুযায়ী, শীতকাল হলো বা এ হলো। তো সাধারণত যদি জ্যাকেট পরি, অনেক সময় ওই টি শার্টের উপর জ্যাকেট পরার একটা ট্রেন্ড আছে, ধরো একটু কর্ডের জ্যাকেট পরলো বা এই ধরনের ক্যাজুয়াল জ্যাকেটস, তো সেক্ষেত্রে যদি আমি ব্ল্যাক জ্যাকেট পরি তাহলে ভেতরে কোন ধরনের? লাইট কালার অলওয়েজ লাইট কালার, সেটা যাতে জ্যাকেটটা এবং ভিতরের তুমি কিছু যেটা পরেছো সেটা দুটোকে বোঝা যায়। তুমি জ্যাকেটও পরেছো ডার্ক, ভিতরের টি শার্টও ডার্ক, তো কিছুই মনে হবে না, কি পরেছো বোঝা যাবে না। লেয়ারটা বের করে আনাটা ইম্পর্টেন্ট না? হ্যাঁ, কালার প্যালেট ভীষণ ইম্পর্টেন্ট, কালার প্যালেটটা, হ্যাঁ, এবং আমারও তাই মনে হয়, এবং মুড কেও দেখবে এনহ্যান্স করে। রাইট, একদমই ব্রাইট কালারস পরলে এমনি দেখবে গ্লুমি ওয়েদারে, মানে এই বর্ষাকালে যখন ডাল থাকে, তুমি ব্রাইট কালার পরো, দেখবে তোমার মুড কি ফ্রেশ লাগছে। তুমি ডাল পরো, দেখবে তোমার মুডও ডাল হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। দ্যাটস ওয়াই কালার ভীষণ ইম্পর্টেন্ট, কালার ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখবে রাজস্থানের পুরো নেচারের কালার কিন্তু ডাল, ওরা পরে ব্রাইট কালার। হ্যাঁ, ভীষণ কালার, নানান ধরনের কালার, মানে একদম ফ্লোরিসেন্ট কালারের একটা জামা কাপড় পরে, তো ওদের ওইভাবে মুডটাকে এনহ্যান্স করার জন্য। আচ্ছা, এবার বলো যে এই ডিজাইনার বলতে আমাদের মাথায় আসে যে ডিজাইনার পোশাক মানে ভয়ঙ্কর এক্সপেন্সিভ, ছোঁয়া যায় না, মানে এটা মেন আমাদের টপিক আর কি। মানে ডিজাইনার পোশাক, আমিও যেমন, ওটা ডিজাইনার কালেকশন, ছেড়ে দে ওদিকে চল কোথাও গেলে। তো এই ডিজাইনার কালেকশনস প্রচণ্ড এক্সপেন্সিভ হয়, তোমার ক্ষেত্রেও তুমিও আর ইউ আর ভেরি এক্সপেন্সিভ ডিজাইনার, মানে আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমি সাধারণের জন্য আমি বলি কেন এক্সপেন্সিভ হয়। ডিজাইনার কালেকশন, যে ডিজাইনার যে ক্রিয়েট করছে তার একটা ডিজাইনার ভ্যালিউ থাকে, ব্র্যান্ড ভ্যালিউ থাকে। এবার সে যদি খুব ফেমাস হয় তাহলে সে দাম এমনি বাড়িয়ে দেবে, বেড়ে যাবে। আমি নাম নিচ্ছি না, তো নিতে পারো, সাব্বিয়াসাচি আছে। মানে আমি ওনার স্টোরে যখন ভিজিট করি, মানে 40,000 থেকে ওনার তাঁতের শাড়ি শুরু, যেটাতে উনি নিজে উইভ করিয়ে বানান। তো এক তো ব্র্যান্ড ভ্যালু আছে সাব্বিয়াসাচি। সেকেন্ডলি ওরা যে জিনিস ইউজ করে, ধরো একটা সাদা কাপড় আসে আমাদের কাছে, সেটাকে আমরা ডাই করাই, কালার করাই। ওরা যে ডাইটা করায় ভেজিটেবল ডাই, ভেজিটেবল দিয়ে সেটাকে পচিয়ে সেই কালার বার করে, বা ফ্লাওয়ার থেকে কালার বার করে সেই ডাইটা হয়। আচ্ছা, সেটার একটা আলাদা কস্টিং। যখন জারদোজি হচ্ছে, যে জরিটা ইউজ হচ্ছে ওটা সোনার জল বা রূপোর জল করা থাকে। সত্যি সোনা, সত্যি রূপো? একদম, যা কি বলছো, একদমই তাই। দ্যাটস ওয়াই কিন্তু দামটা বাড়তে থাকে, এবং যে কোয়ালিটি ওরা ইউজ করে ওটা একদম সুপিরিয়র কোয়ালিটি, মানে যে ফ্যাব্রিকের কোয়ালিটি এটা একদম পিওরেস্ট কোয়ালিটি থাকে। মানে একই ফ্যাব্রিক ধরো লুক ওয়াইজ সেম, কিন্তু ওর আর্টও থাকে, যেমন আর্ট সিল্ক, পিওর সিল্ক সেম, যে ওরা যেটা ইউজ করছে মানে বড় ডিজাইনাররা সেটা একদম পিওরেস্ট ফর্ম ওটা ইউজ করে। এই জন্য অর্গানিক ফ্যাব্রিক বা তোমার একদম মানে কি বলবো হ্যান্ডলুম ফ্যাব্রিক, তো এগুলোর রেঞ্জ অলওয়েজ হাই থাকে। আচ্ছা, হাতে তৈরি করা বা হাতে বানানো জিনিসের দামটা হাই। ফ্যাব্রিক কিন্তু দু রকমের হয়, একটা উইভ করা হাতে, আর একটা পাওয়ার লুমে মেশিনারি ফ্যাব্রিক হয়, ওইটার দাম কম, যেটা কিন্তু আজকে সুরাত মার্কেটটাকে খেয়ে নিয়েছে। সুরাত, আচ্ছা, পুরো হ্যান্ডলুম জিনিসটাকে ওরা পাওয়ার লুমে করে দিয়েছে, এবং লুক ওয়াইজও সেম লাগছে, রেঞ্জ ওখানে একদম ডাউন হয়ে যাচ্ছে। এই জন্য এবার দেখো সাধারণ মানুষ অনেকেই বোঝে না যে কোনটা পিওর কোনটা আর্ট। তুমি দেখছো যে দেখতে তো একই, পড়তেও কমফোর্টেবল, তাতে প্রবলেমটা কোথায়? এই জন্য কিন্তু রেঞ্জটা বাড়ে। এবার আমরা কি করি যাতে একটু লোকের বাজেট ফ্রেন্ডলি হয়, পকেট ফ্রেন্ডলি হয়, সেই অনুযায়ী আমি বিশেষ করে চেষ্টা করি সেই রেঞ্জে রাখা, যাতে সবাই এফোর্ড করতে পারে। এমন নয় যে আমি ডিজাইনার, আমার নাম আছে, লোকে আমায় চেনে, এটা আমি কালকে বিক্রি করছি 400 টাকা, পরের দিন 4,000 টাকা, এরকম নয়। আচ্ছা, মাথায় রাখতে হবে যাতে সবাইকে ক্যাটার করা যায় প্যাটার্নটা।
আমি সেটা বিলিভ করি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সিল্ক যে তোমরা ব্যবহার করো, তোমরা কোথাকার সিল্ক প্রেফার করো? দেখো, সিল্ক অনেক জায়গার হয়, মুর্শিদাবাদী সিল্ক আছে, ব্যাঙ্গালোর সিল্ক আছে, এগুলো খুব এক্সপেন্সিভ ফ্যাব্রিক, এগুলো পিওর ফ্যাব্রিক। আর ওর ব্লেন্ডেড ফর্ম হয়, ওটা মেশিনে তৈরি হয়, ওটা সব অনেক জায়গাতেই পাওয়া যায়, লোকাল জায়গাতেও পাওয়া যায়, সেইগুলোতে ইউজ করলে রেঞ্জটা নিচে নেমে যায়। না, মুর্শিদাবাদী সিল্ক যেমন চিরকাল বিখ্যাত। অবশ্য আমরা আমাদের একজন হিস্টোরিয়ান স্যারের সঙ্গে একটা পডকাস্ট করেছিলাম, তার থেকে আমরা জেনেছি যে রাজশাহী সিল্কও আছে, ইজ ভেরি পপুলার এবং মানে সুপিরিয়র ইন কোয়ালিটি। তো মুর্শিদাবাদী সিল্ক কি মানে ভারতবর্ষের মধ্যে এক্সপেন্সিভ সিল্কগুলোর মধ্যে অন্যতম? না, ব্যাঙ্গালোর সিল্কও আছে, সেটা হ্যাঁ এক্সপেন্সিভ সিল্কের মধ্যে অন্যতম, ঠিক ঠিক। তো এই ধরনের সিল্কগুলো তোমরা ব্যবহার করো। এইবার এই যে শাড়ির ক্ষেত্রে কি কি ধরনের, ধরো হাজার রকমের প্যাটার্ন আমাদের চোখের সামনে ভাসে, তো তুমি অ্যাজ এ ডিজাইনার কোন ধরনের সিল্ক নিয়ে কাজ করতে ভালোবাসো, এবং তোমার মতে অ্যাকর্ডিং টু ইউ তোমার ডিজাইনার কালেকশনে কোন ধরনের সিল্কের বেশি জায়গা পায় এবং কি ধরনের ডিজাইন তুমি তাতে করে থাকো? আমি তোমাকে বলি, দেখো, দুটো ক্লাস আছে। কিছু ক্লাসি লোক যারা শুধু পিওর সিল্কই পছন্দ করে, আমি বোথ রাখি, দুটোই রাখি, ব্লেন্ডেডও রাখি এবং পিওরও রাখি। পিওর সিল্কের রেঞ্জটা একটু হাই, যারা ওই কোয়ালিটি পরে তারা কিন্তু ওটাই নেবে। এইটা মানে সবসময় আমি দেখেছি যে যেটা প্রেফার করে, মানে আজকে ধরো তুমি একটা ব্র্যান্ড কিনছো, ব্র্যান্ডের জামা কাপড় পরছো, তুমি নেক্সট ডেতে ফুটপাথ থেকে জামা কাপড় পরতে পারবে না। তোমার মনে হবে যে আমি ওই ব্র্যান্ডই কিনবো বা ওর আশেপাশের কোনো ব্র্যান্ড কিনবো, ব্র্যান্ড পরবো, কারণ তোমার ইউজ টু হয়ে গেছে, ওর ফিটিংসটা পরে এত ভালো লেগে গেছে। সেম ওয়েতে যারা ওই পিওর জিনিসটাকে ইউজ করে, পিওর সিল্ক বা মুর্শিদাবাদী সিল্ক হোক, ব্যাঙ্গালোর সিল্ক হোক, তসর হোক, তারা কিন্তু ওই ক্লাসটাকে মেনটেন করে, ওই জিনিসটা। এবং এবার ধরো আরো কিছু মানুষ আছে যারা ওই জিনিসটা পড়তে চায় কিন্তু বাজেট নেই, তারা কি করবে? তারা তো খালি হাতে ফিরে যাবে না, বা আমি চাইবো না তারা ফিরে যাক। তাদেরকে আমি ওই ব্লেন্ডেড ফর্মটা দিই এবং লুক ওয়াইজ সেম থাকে, তারা হ্যাপি। ব্লেন্ডেড সিল্কের তোমার রেঞ্জ কি রকম? বিভিন্ন রকম আছে, তোমার 2500 থেকে স্টার্ট, 2500 টাকা থেকে স্টার্ট। আর রূপমের সিগনেচার কালেকশন বলতে কোনো কালেকশন? আমার সিগনেচার কালেকশন যেটা শুধু আমি মানে আমার প্যাটার্নে বানাই, সেটা হচ্ছে আমার মেন, আমি যেটা প্লে করি সেটা বাটিক উইথ অ্যাপ্লিক। বাটিক উইথ অ্যাপ্লিক, আচ্ছা। তার মধ্যে কাঁথাও থাকে, জারদোজিও থাকে। আচ্ছা, ওকে। একদম ডিফারেন্ট, যেটা মার্কেটে মানে হয়নি বা আমি নিজে ক্রিয়েট করি। যেমন ধরো জামদানিকে অ্যাপ্লিক করে আমি বাটিকের মধ্যে প্লেস করলাম, বা কোনো বাটিকে আমি বাটিক করিয়ে তার মধ্যে কোনো প্রিন্টকে অ্যাপ্লিক করিয়ে প্লেস করলাম, এরকম ভাবে ক্রিয়েট করি। ওকে, এবার একটা সম্পূর্ণ অন্যদিকের প্রশ্ন করি। ধরো তুমি দুর্গাপুজোর সময় তোমার কি প্ল্যান থাকে? আমার তো মানে আমি দেখো, আমি ভিড় পছন্দ করি না, তো ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যাওয়া, এটাই আমার প্ল্যান থাকে। এবং আমি পার্সোনালি যেটা আমি কমফোর্টেবল, ট্রেন্ডসে কি আছে আমি দেখি না, যেটা আমি কমফোর্টেবল আমি সেটাই পরি। সেটা ক্যাজুয়ালস হতে পারে, সেটা ডিজাইনার হতে পারে। তুমি অঞ্জলি টঞ্জলি দাও এমনি? হ্যাঁ, একদম। মানে আর ইউ আ স্পিরিচুয়াল পারসন? ভীষণভাবে, এবং আমি স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করি। স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করো? রাইট, মানে হিলিং নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি, হিলিং নিয়ে। এবং সাইমেন্টেনিয়াসলি যখন থেকে আমি ডিজাইনিং করেছি সেই সময় থেকে আমি হিলিং প্র্যাকটিস করি, লোককে হিল করি, বিভিন্ন প্রবলেম সলভ করি। ও তাই নাকি? তোমার এটা আরেকটা সাইড আছে? আরেকটা সাইড, একদম একদম। আচ্ছা, মানে ডু ইউ ডু ইট প্রফেশনালি? রাইট। এই হিলিং ব্যাপারটা আদৌ হয়? মানে আমার কিন্তু এটা মানে অনেক ক্ষেত্রে, যেহেতু প্রচুর হিলার্স, হ্যাঁ, মানে এখন তো হিলিংটা একটা ব্যবসা। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। মানে আমার যেটা জানা প্রয়োজন, হিলিং কি অনেক ক্ষেত্রে শুধুই ব্যবসা, না সত্যি হিলার বলে হয় কিছু? হিলার বলে তো অবশ্যই হয়, হিলিং তো ভীষণ পাওয়ারফুল। কারণ আমি দীর্ঘদিন কাজ করেছি, আমার কলকাতা, ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বাইরেও প্রচুর ক্লায়েন্টস আছে যারা এসে আমার থেকে হিলিং নিয়েছে, ডিস্টেন্সে হিলিং নেয়। এবং আমার প্রোডাক্টস, আমি অয়েল কিছু বানাই, হিলিং অয়েলস, ক্রিস্টালস, এগুলো আমি দিয়ে থাকি এবং আমি বানাই অয়েল। তো তারা আমার থেকে হিলিং নিয়ে ভীষণভাবে ভালো আছে। আমি বহু জায়গায় গিয়েও হিলিং করি, লাইক হায়দ্রাবাদ, দিল্লি, এসব জায়গাতে ভিজিট করতে হয় আমাকে। আর প্যারানর্মাল ইনভেস্টিগেশনও আমি করে থাকি। প্যারানর্মাল ইনভেস্টিগেশন ডিজাইনার থেকে? এটার গল্পটা কিরকম? আমি বলছি, আগে আমি হিলিংটা নিয়ে বলি। হিলিং জিনিসটা কি?
হিলিং এ কি হয়, হ্যাঁ হিলিং এর আক্ষরিক অর্থ হচ্ছে নিরাময় করা বা সুস্থ হয়ে ওঠা। হ্যাঁ এখানে স্পিরিচুয়াল হিলিং মানে ধরো ইউনিভার্সে যে লাইফ ফোর্স এনার্জিটা ফ্লো হচ্ছে বা ডিভাইন এনার্জিটা অলওয়েজ ফ্লো হচ্ছে, সেই এনার্জিটাকে আমরা ড্র্যাগ করাই। আমাদের শরীরে 7টা চক্র আছে, সেই চক্রতে ড্র্যাগ করিয়ে আমরা পেশেন্টের শরীরে ফ্লো করাই, মানে পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভ এনার্জিকে সরিয়ে দিই। এটাই মেন হিলিং এর কাজ, এবং এটা কিন্তু মিরাকিউলাসলি কাজ করে। মানে এরকমও হয়েছে যে আমি আইসিইউর পেশেন্টকেও বাড়ি ফিরিয়েছি ডিস্টেন্সে, মানে আমি আমার বাড়িতে বসে আছি, উনি আইসিইউতে, সে কিন্তু হিল হয়ে বাড়ি ফিরেছে। এইটা কি সম্ভব নাকি কখনো? হ্যাঁ বিভৎসভাবে সম্ভব। আচ্ছা ওকে। মানে এটার সঙ্গে মানে হিলাররা কি মানে এই যে হিলিং যে প্রসেস তুমি বলছো অ্যাজ এ হিলার, মানে এটার কি কোনো রিয়েলাইজেশন হয় যে আমি হিল করতে পারি, অর দেয়ার ইজ এ কোর্স অর সামথিং যেখান থেকে কোর্স তো ডেফিনেটলি আছে, সেটাকে শিখতে হয় এবং প্র্যাকটিসে থাকতে হয়, এবং মেডিটেশনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। মেডিটেশনে কি হয়, তোমার আমাদের চক্র যেটা আছে 7টা, সেটা ব্যালেন্স হতে শুরু করে এবং মানে আস্তে আস্তে ওটা হাইলি অ্যাক্টিভেট হয়। যখনই তোমার চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে, তোমার কিন্তু বিভিন্ন প্রবলেম অটোমেটিক সলভ হতে শুরু হবে। আচ্ছা এই জন্য আমরা যারা হিলার্সরা, আমরা হিলিং প্র্যাকটিস করি এবং মেডিটেশন প্র্যাকটিস করি, আমরা কিন্তু ফিল করতে পারি বিভিন্ন জিনিস বা বিভিন্ন ভিশনস আসে আমাদের। কোথাও গেলে ফিল করতে পারি জায়গাটাতে কোনো কিছু আছে কিনা, নেগেটিভ আছে, এখানটা নিয়ে বেশ পজিটিভ। পজিটিভ তো বাবা, দেখো অনেক কষ্টে এই জায়গাটা জোগাড় করা গেছে, এটার মধ্যে পজিটিভ ভাইব টাইপ আছে তো ব্যাস, তাহলেই হলো। আর হিলারদের কাছে গেলে কি ধরো কোনো মানুষের যদি টাকা পয়সার সমস্যা থাকে, ফাইন্যান্সিয়াল সমস্যা, সেটা সমাধান সলভ করা যায়। কিরকম ভাবে? আমি তোমায় বলছি, এক্ষেত্রে কি হয়, আমাদের স্পাইনাল কর্ডের নিচে একটা চক্র থাকে যেটাকে বলে রুট চক্র বা মূলাধার। মূলাধারের সাথে কানেক্টেড তোমার ফিনান্সিয়াল প্রবলেম। যদি ওটা ব্লক হয়ে যায় কোনো কারণে বা এফেক্টেড হয়, তোমার কিন্তু কাজকর্মের প্রবলেম শুরু করবে এবং মানিটারি ডাউনফল আসবে, ট্রান্সেস আসবে। তো ওটাকে আমরা অ্যাক্টিভেট করে দিই হাইলি, ওটাতে ক্লেনজিং এনার্জাইজিং করা হয়। এছাড়া আমার অয়েল আছে মানি অ্যাট্রাকশন, প্রসপারিটি অ্যাট্রাকশন, এইটা আমি দিই, তাকে সাজেস্ট আমাকে একটা দিও কিন্তু। ডেফিনেটলি। হ্যাঁ, আর এই যে টাকা পয়সার সংক্রান্ত সমস্যা যদি তুমি সমাধান করে দাও, এটা তুমি আমায় করো, আমি দেখবো সত্যি সত্যি হয় কি। অবশ্যই ডেফিনেটলি। হ্যাঁ, আমি পার্সোনালি তোমায় ভিজিট করবো, একদম প্লিজ আসো তুমি। আর সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা একদম কেউ ভীষণভাবে কাজ করে। তোমার কি কোনো রকম কোনো টিপস, মানে যেটাকে এখন চালু বাংলায় বলে টোটকা আছে, যেটা করলে মানুষ আর্থিক সমস্যার থেকে সাময়িক একটা রিলিফ পেতে পারে? আমি দুটো বলে দিই। সেটা হচ্ছে যে রেড ওয়ালেট ইউজ করো, মানি স্টে করবে। আচ্ছা, রেড ওয়ালেট, তার মধ্যে ইয়েলোর কিছু টাচ থাকা দরকার, বা ইয়েলো কিছু তুমি লিখে দাও বা কিছু চিপকে দাও। এই জন্য চাইনিজ রেস্টুরেন্টে দেখবে রেড অ্যান্ড ইয়েলো দিয়ে লেখা থাকে, ওটাতে মানি অ্যাট্রাক্ট করে। ও তাই? হ্যাঁ। আচ্ছা, ওয়ালেটে 3টে তোমার এলাচ রাখো, ছোট এলাচ, গ্রিন কালারের। গ্রিন ক্যান্ডেল তুমি জ্বালাতে পারো ফর মানি অ্যাট্রাকশন। ওটার মধ্যে জাস্ট নাম আর উইশটা লিখে দেবে, দিয়ে থার্সডেতে জ্বালিয়ে দাও, বৃহস্পতিবার। বুঝলাম না। সবুজ ক্যান্ডেল নাও, তার মধ্যে সেফটি পিন দিয়ে তোমার নাম লিখে, তুমি মান্থলি কতটা ইনকাম করতে চাইছো জাস্ট লিখে দাও ওটা, যে আমি এত টাকা ইনকাম করছি প্রেজেন্ট টেন্স, দিয়ে ওটাকে জ্বালিয়ে দাও। বৃহস্পতিবার রাত 9টা থেকে 9:30, অথবা রাত 12টা, অথবা রাত 3টে, যে কোনো একটা টাইমে। এই 3টে টাইম হচ্ছে খুব পাওয়ারফুল টাইম আফটার সানসেট। তো 9টার থার্সডে করে দেখো, তোমার কিন্তু মানিটারি ইস্যু সলভ হবে। কোথায়? একদম। আচ্ছা, আমাদের একজন বন্ধু আছে, তার নাম হচ্ছে রাহুল। তো সে খালি প্রেম করার চেষ্টা করে, বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেম করার চেষ্টা করে, ফাইনালি করে উঠতে পারে না। ধরো সে মেয়েটি মোটামুটি তাকে সিগন্যাল দিচ্ছে, কিন্তু সে ফাইনালি ব্যাপারটা ম্যাচিওর করে না, মানে ম্যাচিউরিটি অবধি সে নিয়ে যেতে পারে না, তার নিজের লজ্জার জন্য, সংকোচের জন্য। এই লাভ লাইফের ক্ষেত্রে তোমার কোনো টিপস আছে? হ্যাঁ, লাভ লাইফে দেখো এই প্রবলেমটা কিন্তু থাকে যে হয়েও হচ্ছে না বা কেটে যাচ্ছে রিলেশনশিপ। কি করতে হয়, আমাদের অরা আছে, অরা চক্র আছে, তো এই অরাতে কিন্তু বিভিন্ন নেগেটিভিটি থাকলে এই ব্লকেজেসগুলো আসে। সল্ট ওয়াটারে স্নান করাটা খুব ইম্পর্টেন্ট ডেইলি। সল্ট ওয়াটার মানে সেটা কি সল্ট হবে? যে কোনো টাটা সল্টও হতে পারে। আচ্ছা, তো জাস্ট জলের মধ্যে দিয়ে আফটার বাথ, মানে পুরো স্নান করার পরে একটা বালতিতে এক মুঠো 1 পিঞ্চ বা 1 চামচে কিন্তু ক্লেনজিং হয় না। আচ্ছা, যারা বলে যে 1 পিঞ্চ দিয়েছি কিছু কাজ হচ্ছে না, ওই কারণেই হয় না। এত বড় বডিতে তোমার সেটা কোথায় যাচ্ছে? তো 1 মুঠো নুন গুলে ওই জলটা গলা দিয়ে তুমি ঢেলে নাও। আচ্ছা, এটা ডেইলি করো, তুমি অ্যাটলিস্ট 21 ডেজ করে দেখো, তোমার কিন্তু অনেক চেঞ্জেস আসবে। আচ্ছা, ঠিক আছে। ফ্রাইডেতে একটু গোলাপ জল স্প্রে করতে পারো গায়ে।
আচ্ছা বা রোজ অয়েল জাস্ট কানের পাশে হাতের রিস্টে লাগাতে পারো। আচ্ছা রোজমেরি অয়েল ভীষণভাবে অ্যাট্রাক্ট করে লাভ। আচ্ছা এটা করতে লাভ পারো। মানে লাভ অ্যান্ড ডিজায়ার দুটোই বোধহয় Desire। এটা বোধহয় রিলেটেড টু শুক্র বললে না? হ্যাঁ, এবং আমার ভেনাস অ্যাক্টিভেট বলে একটা সল্ট হয়, বাথ সল্ট, মারাত্মক ওটা। সেটা কোথায় পাওয়া যায়? আমার কাছে, আমি বানাই। ও তাই? হ্যাঁ। ও বাবা। এবং মোহিনী স্প্রে বলে একটা আছে, সুন্দরিয়া মোহিনী স্প্রে, যাতে তুমি ওটা স্প্রে করে কোথাও গেলে লোকেরা অ্যাট্রাক্টেড হবে। এইটা কিন্তু ওই সেই চালু ডিওডোরেন্টের অ্যাডের মতো লাগলো যে তুমি use করে ওটা দেখো। মাখলে ব্যাস সঙ্গে সঙ্গে সুন্দরী আমি মেয়েরা তো ছুটে বলছি চলে তোমাকে, এলো। আমি গিফট করবো, তুমি ইউজ করে দেখো কি কি চেঞ্জেস আসে, দেখতে পাবে। হ্যাঁ একদম। এটা দেখতে হচ্ছে তো ব্যাপারটা, খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। আচ্ছা ধরো অনেকের হেলথের সমস্যা থাকে, তারা কি করবে? ধরো অনেকের কি হয়, দু রকম হেলথের সমস্যাই হয়। অ্যাজ আ হিলার আমি বলছি অনেক ক্ষেত্রে শারীরিক সমস্যা তো হয়ই, সেটা তবুও আমি বলবো সেটাকে অ্যাড্রেস করা, অন্তত সেটাকে ঠিক করার জন্য চেষ্টা করাটা ইজ ইজিয়ার। কিন্তু অনেকের মানসিক ভীষণ কষ্ট পায় মানুষ, বেশিরভাগ এখন ডিপ্রেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন। দেখো দীর্ঘদিন কিন্তু আমাদের এই অ্যারোমা থেরাপি ভীষণ ভালো কাজ করেছে এইসবের ক্ষেত্রে। মানে আমরা আমাদের যদি পাস্টে দেখি, তোমার বিভিন্ন সময়ে তোমার এই যে রামায়ণে লক্ষণকে দেখেছিলাম মৃত সঞ্জীবনী দিয়ে, ঠিক ইটস কাইন্ড অফ আ বুটি বা হার্বস, যেটা দিয়ে ওকে ঠিক করা হয়। তো এরকম বিভিন্ন অয়েল আমি বানাই। ল্যাভেন্ডার অয়েল কিন্তু ডিপ্রেশনের জন্য খুব ভালো। আচ্ছা। এবং আমি একটা বানাই হচ্ছে পিসফুল কামনেস বলে অয়েল, যেটা তুমি যদি কানের পাশে হাতের রিস্টে লাগাও বা বালিশের 4টে কর্নারে লাগিয়ে ঘুমাও বা ডিফিউজারে ডিফিউজ করো, তাহলে কিন্তু তোমার এই ডিপ্রেশন অ্যাংজাইটিটা কাটবে। এবং ডিপ্রেশন অ্যাংজাইটির জন্য মেডিটেশন ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা একটা জিনিস তোমাকে আমি বলে রাখি, যেটা আমি শুরুতেই বলেছি আবার বলছি, আমাদের দর্শকরা কমেন্টে প্রশ্ন করবেন, সেগুলোর উত্তর কিন্তু তোমাকে দায়িত্ব নিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে এখান থেকে পডকাস্ট করে চলে গেলে তারপর হয়ে গেল, টেলিকাস্টের সময় প্রত্যেকটার উত্তর তুমি দেবে অবশ্যই। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনার প্রশ্নের উত্তর যাতে রূপমবাবু দেন সে দায়িত্ব আমি নিলাম। এবার তুমি আমাকে বলো, আমি একটু শিফট করছি কারণ এপিসোডটা বুঝতে পারছি বড় হতে থাকছে। এই কি একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের কথা বলেছিলে, আমি তোমাকে খুব সত্যি কথা বলি, আই বিলং টু দ্যাট ক্যাটেগরি অফ পিপল যারা খুব একটা এইগুলোতে বিশ্বাস করে না। ওকে, কিন্তু আমার বিষয়গুলো ইন্টারেস্টিং লাগে, কারণ আমি যেহেতু নানান ধরনের বিষয়কে এক্সপ্লোর করতে ভালোবাসি, আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ শুনতে ভাল লাগে। তোমার থেকেও আমি এটা গল্পের মতো করেই শুনছি, কিন্তু বিষয়টা কি আমাকে বল। প্যারানর্মাল ইনভেস্টিগেশন আক্ষরিক অর্থে যেটা বোঝায় যে একটা গ্রুপ যারা ভূত আছে কিনা মেশিনারি জিনিস দিয়ে খোঁজে বা চেষ্টা করে ফিল করার, দেখার যে কি কি চেঞ্জেস হচ্ছে। আমি যেহেতু হিলার বা আমি কিন্তু উইচক্রাফটও প্র্যাকটিস করি, তো আমাদের একটা সেন্স তৈরি হয়, ওটা তুমি তো ফিল করতেই পারি কোথাও গেলে, প্লাস মেশিনারি জিনিস দিয়ে আমি দেখিও। তো বিভিন্ন বাড়িতে মানে যেখানে এফেক্টেড হয়েছে, কারণ আমার বহু ক্লায়েন্টস আছে যাদের বাড়িতে কিন্তু মানে ইনভেস্টিগেশনে আমি গেছি এবং বিভিন্ন জায়গাতেও গেছি, ডাউহিল, দার্জিলিং, এরকম বহু জায়গাতে গেছি যেখানে কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। এবং ট্রাস্ট মি, মানে তোমার টেম্পারেচারের কিন্তু হিউজ চেঞ্জ হয়। টেম্পারেচারে একদম ফল হয় টেম্পারেচার, বা কখনো বেড়ে যায়। আচ্ছা, মানে ধরো তুমি বসে আছো, তোমার ওই পার্টিকুলার জায়গাটা চূড়ান্ত ঠান্ডা বা মারাত্মক গরম, এটা কেন হবে? এটা তো হওয়ার কথা না। সেম ওয়েতে যদি কোনো স্পিরিট প্রেজেন্স থাকে ওই জায়গাটাতে, তুমি যদি কম্পাস ধরো, ওটা গোল করে ঘুরতে থাকবে, ও কিন্তু এক জায়গায় স্টে করবে না। আচ্ছা, এটা আমি নর্মাল বললাম। এবার তো মেশিন দিয়ে তো বিভিন্ন দেখাই যায় যে কোথায় হাই রেট, কোথায় লো রেট এরকম আসে, মানে ইএমএফ মিটারে। আমি একটা জায়গাতে গেছিলাম, সেখানে একটা গাছে আমি ইএমএফ মিটার টাচ করেছি, সেখানে হাই রেটিং। একটা গাছে কেন হবে? হাই রেটটা আসে তোমার হচ্ছে ইএমএফ মিটারে, মানে যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা খুব হাই, যেমন এসি, ফোন, রেফ্রিজারেটর, এইসবে। ওইখানে কেন আসে? এবং আয়নাতে, আয়না কিন্তু একটা পোর্টাল স্পিরিট ওয়ার্ল্ডে যাওয়ার, আমরা আয়না দিয়ে স্পিরিট কানেক্ট করি। তো সেক্ষেত্রে আমি কোনো বাড়িতে গেছি যেখানে আয়না এফেক্টেড, এবং জানলার অপোজিটে আয়না হওয়া মানে কিন্তু সেখানে কিন্তু স্পিরিট প্রেজেন্স থাকবে, ওটা পাসিং ওয়ে হয় ওদের। এই জন্য জানলার অপোজিটে আয়না কিন্তু কখনোই রাখা যাবে না। এই মেরেছে। আমার বাড়িতে তো জানলার উল্টো দিকেই আয়নার জায়গা, বা ওটাকে ঢেকে রাখো। আচ্ছা, ইউজ করো, যখন ইউজ করবে ওটা পর্দাটা খুলে ইউজ করবে, ওটাতে কিন্তু ভীষণভাবে নেগেটিভিটি ছড়ায়। এটা মনে হচ্ছে একটা গোটা চ্যাপ্টার হতে যাবে।
এটা আজকে মেলালে গুলিয়ে ঘেটে ঘুগনি হয়ে যাবে, দুটো সম্পূর্ণ আলাদা। আমার কিরকম একটা ছমছমে একটা ফিলিং হলো। আমি আজকে পুজোর মুডে আছি, সুতরাং আমি ওটাই যাচ্ছি না। আপনাদের আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর এই যে শেষ যে অংশটা বললেন ওই ভদ্রলোক, সেটা আমার গল্প ওয়াইজ শুনতে ইন্টারেস্টিং লাগছে। আপনারা কি এটা সম্পর্কে আরও জানতে চান সেইটা একটু কমেন্ট করে বলুন তো। যদি দেখি আপনারা কমেন্ট করছেন, অন্তত 10টার বেশি কমেন্ট পড়েছে রূপমদার এই দিকটা এক্সপ্লোর করার জন্য, তাহলে আমি ওনাকে আবার ধরে নিয়ে আসবো, নিয়ে শুধু সেই দিকটা নিয়েই একটা এপিসোড করব, যেখানে উনি মূলত হিলিং এবং ওনার যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি সেটা নিয়েই কথা বলবেন। আমি বলছি না আমি নিজে যেহেতু খুব একটা বিশ্বাসী নই প্রথম দিকে আমার এটা, কিন্তু এই গল্পটা আমার খুব মজার লাগলো, ইন্টারেস্টিং লাগলো। আপনারা জানতে চান কিনা আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই সময় একই দিনে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সবাই ফাটিয়ে, সামনে পুজো আসছে তার জন্য প্রিপেয়ার করুন, কী কী জামা কিনবেন, কীরকমভাবে নিজেকে সাজাবেন সেই বিষয়ে। আর রূপমদার সঙ্গে যারা যোগাযোগ করতে চান তারা কিভাবে যোগাযোগ করবেন সেই সমস্ত কিছু ডিটেল কমেন্ট বক্সে, আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, ওটা একটু ক্লিক করে দেখে নিন। আর একটা রূপমদার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে টাইম অ্যান্ড টাইডের নাম করে যদি কেউ তোমার কাছে যায় তাহলে তুমি তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট। ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। টিল দেন স্টে টিউনড, গুড নাইট।